আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একজন হাফেজ সাহেবকে নিয়ে এসেছি। উনি কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো আমরা ওনাদের ভিসাটা করিয়েছি ওনার। আহ, উনি বয়সে খুবই ছোট, মাত্র কত 20-21। আপনার বয়স কত? 23। সো বয়স যথেষ্ট কম, ইয়াং ম্যান, বাট কানাডার ভিজিটর ভিসা পেয়েছে। আম, আপনাদেরকে ভিসাটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে ওনার ভিসা। উনি আহ, এই খরার দিনে আহ, কিছুদিন আগে পেয়েছে, যদিও এই খরার দিনে উনি কানাডার ভিসাটা পেয়েছে। তো ওনার কাছ থেকে আজকে আমরা একটু রিভিউ নিব, আসলে ওনার ফিলিংসটা কি এবং এক্সপিরিয়েন্সটা কেমন হলো। তো মিস্টার হাফিজ সাহেব, আপনার কেমন লাগছে ভিসা পাওয়ার পরে? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমি কানাডার ভিসাটা পাইছি। এটা আসলে আমার ড্রিম ছিল যে একদিন আমি যাবো ইউরোপ বা উত্তর আমেরিকায়, ওইদিকে যাবো, এটা আমার একটা ড্রিম ছিল। বাই দ্য ওয়ে, আর কিছুদিন আগে আমার ছোট ভাই কানাডায় গেছে স্টুডেন্ট ভিসায়। তো আবার আমার হচ্ছে পড়াশোনা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক, আর এখানে এখন কলেজে পড়তেছি, ইন্টারমিডিয়েট দিব আর কি সামনে। সকল কিছু মিলিয়ে আর কি বয়স, সকল কিছু মিলিয়ে ভাবলাম যে ভিজিটর হিসেবে একবার গিয়ে ঘুরে আসি। তো সেই হিসাবে আবার আমার এক ফ্রেন্ড থেকে ভাইয়ের তথ্যটা পেয়েছি। তো ওর থেকে শুনে আমি মানে অনেক আস্থা পেয়েছি আর কি। ওর থেকে শুনে ও আপনার সাথে নাকি কথাবার্তা বলছে। তো ওর থেকে শোনার পর আপনার কাছে আসা, তারপর আপনার সাথে কথা বলছি, আমার ভালো লাগছে, ট্রাস্ট করতে পারছি আপনার কথার উপর। দেন হচ্ছে গিয়ে আমি আমার প্রসেস আগেছি। আমার আম্মুকে নিয়ে আসছিলাম ফার্স্ট আপনার কাছে, উনি আপনাকে পছন্দ করছে। তো তারপর ওনাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করেছে নিশ্চয়ই। কথা হয়তো ভালো লেগেছে। আমার কথার কাজের কতটুকু মিল পেয়েছে? কথার কাজে আলহামদুলিল্লাহ 100% মিল পেয়েছি। আর সবচেয়ে ভালো আমার যে জিনিসটা লাগছে, আপনি মানে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার আপনার, মানে খুব নর্মালি কথা বলছেন। অনেক সময় অনেক জায়গায় গেলে দেখা যায় আহ, মানে কথাবার্তা হচ্ছে গিয়ে মন মতো হয় না, যার কারণে মানে মন খুলে কথা বলা যায় না বা সকল কিছু তাদের কাছে ব্যক্ত করা যায় না। তো আপনার সাথে কথা বলছি খুব ফ্রেন্ডলি, আপনি সকল কিছু আমি বুঝাই বলছি। আমার আম্মু আসছে, উনিও গ্রামের মানুষ, আপনার কাছে মানে আমাদের গ্রামের বাসায় সকল কিছু বলছে এবং আপনি খুব নর্মালি জিনিসটা শুনছেন। এই জিনিসগুলো আমাদের ভালো লাগছে। আর কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমি স্যাটিসফাইড। ওনার বয়সটা কম হওয়াতে আমার প্রোফাইলটা গুছাতে যথেষ্ট কষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আমরা গুছিয়ে সবকিছু দিয়েছি, আমাদের ভিসা হয়ে গেছে। তো আসলে আমি কোনো কিছু হাইড করি না, ক্লায়েন্টের সাথে কোনো হিডেন কস্ট নেই। কোনো কিছু কথা অর্ধেক বলি আর অর্ধেক বলি না, এমনটা করি না। সবকিছু আপফ্রন্ট আপনাকে সবকিছু বুঝিয়ে বলে দিব। সিদ্ধান্ত আপনার, আপনি সুবিধাও জানবেন, অসুবিধাও জানবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ। তো আপনাকে আহ, কানাডাতে আমরা অ্যাডভান্স ওয়েলকাম জানাচ্ছি আমি। এটা আপনার ভিসা, আপনাকে আলহামদুলিল্লাহ। আপনার আসলে এখন খুব ভালো লাগছে আশা করি। তো আপনি কবে ফ্লাই করছেন? আমি ইনশাল্লাহ খুব আর্লি যাওয়ার ইচ্ছা আছে আর কি, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে উনি উনি হয়তো কানাডার সামারটা দেখতে পারবে। আর ওনার মা অত্যন্ত মমতাময়ী, আসলে উনি একদম ইনোসেন্ট বলে যেটাকে আর কি। উনি আমার অফিসে এসেছিল, একদম ভিলেজ উইমেন, একদম হাউস ওয়াইফ, গ্রামে থাকে, কিন্তু খুব সহজ সরল। সবচেয়ে ভালো লেগেছে ওনাদের সাইড থেকে আমার যে জিনিসটা, ও অতি সহজে ওনারা আমাকে ট্রাস্ট করেছে। আর এই ট্রাস্ট করার মাধ্যমগুলোই হচ্ছে আপনারা মানুষের কথাবার্তা, আচার আচরণ, তাদের ভঙ্গিমা, যেটা অঙ্গভঙ্গি, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কে আসলে আপনাকে আদত সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে। কখনো লোভী হবেন না আসলে। প্রত্যেকটা কাজই সহজ না, কোনো কাজই সহজ না। কেউ যদি আপনাকে রাতারাতি কিছু করে দিবে বলে, এটা করে দিবে ওটা করে দিবে, এমন একটা ভাব দেখাবে যেন এম্বাসিতে ওনাদের আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ মনে হয় চাকরি করে, আপনাকে বিষয় এনে দিবে ওখান থেকে পাসপোর্ট স্টিকার লাগিয়ে। তো ব্যাপারটা মোটেও এরকম নয়, এম্বাসিতে কারোই আসলে কারো কখনো হাত থাকে না। আর আমরা যেটা করি সেটা হচ্ছে হাই কোয়ালিটি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, যেটার ফলশ্রুতিতে আমাদের অ্যাপ্লিকেশন গুলো সাকসেসফুল হয়ে আসে। অন দা আদার হ্যান্ড, যারা মিথ্যে কথা বলবে, আপনাকে রাতারাতি স্বপ্ন দেখাবে, খুব সহজেই সবকিছু করে দিবে, এই মিথ্যা প্রলোভনে আপনারা প্ররোচিত হয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। এই বিষয়গুলোর দিকে অনেক অত্যন্ত খেয়াল রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন, অথেন্টিক সার্ভিস, কোয়ালিটি সার্ভিস নিঃসন্দেহে এক্সপেন্সিভ হয়। আপনি একটা ভালো জিনিস, ভালো কোয়ালিটি জিনিস কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু বেশি ব্যয় করতে হবে, তো সেই দিকটাও খেয়াল করবেন। আমরা বাঙালি জাতি হিসেবে সবসময় একটু সস্তা খোঁজার চেষ্টা করি।
কিন্তু কিছু কিছু কাজে আমাদের এই কাজটা করা ঠিক নয়। কানাডার মতো দেশে পড়তে যাওয়া অথবা ভিজিটর ভিসায় যাওয়া, আমরা একটু অর্থ বেশি ব্যয় করার চেষ্টা করব যেন আমাদের কাজটা হয়, আমাদের পারপাসটা যেন সার্ভ হয়ে যায়। আপনি সস্তায় 5,000 10,000 বা অন্যান্য অ্যামাউন্টে আপনি যদি কোথাও কাজ করতে যান, সেক্ষেত্রে আপনার ভিসাটা যদি না হয়, আপনার রিফিউজাল রেকর্ডটা কিন্তু রয়ে যাবে কানাডিয়ান ইমিগ্রেশন সাইটে, যেটা ভবিষ্যতে আপনার জন্য একটা অবস্টাকেল হতে পারে। পরবর্তীতে আবার রিঅ্যাপ্লাই করা বা অন্য 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 একটা সময় আপনাকে ইমিগ্রেশন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনো মিথ্যা প্ররোচনায় কারো মিষ্টি কথার জাদুতে না পড়ে ভালো কারো কাছ থেকে আপনারা সার্ভিসটা নেবেন। এটা যেই হোক, আমি হই, অন্য কারো কাছ থেকে নেন, আপনার যাচাই করে নেবেন, তাদের একটু রিভিউ দেখবেন, প্রোফাইল দেখবেন, এডুকেশনের কোয়ালিটিটা দেখবেন, কোথায় সে পড়াশোনা করেছে, তার প্রোফাইলটা কি। এমনও মানুষ ছোট্ট একটা অফিস দিয়ে আপনার ওইখানে কানাডার ভিসা করতেছে, বলতেছে ফেসবুকে আপনারা অ্যাড দিচ্ছে, অথচ সে ইন্টারই পাস করেনি, দেখবেন আন্ডার ম্যাট্রিক। তো তার কাছ থেকে আপনি কি সার্ভিসটা পাবেন, সে কোয়ালিটির কি বোঝে? তো ইন দ্যাট কেস আপনার প্রত্যেকটা যার কাছে যাক না কেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, সে আদতে কখনো কানাডাকে ভিজিট করেছে, আমেরিকার মতো দেশে কখনো ভিজিট করেছে বা অস্ট্রেলিয়াতে ভিজিট করেছে, তার প্রোফাইলটা কি, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সবকিছু কিন্তু আপনারা বিবেচনা করে তখন আপনার প্রোফাইলটা অথবা আপনার অ্যাপ্লিকেশনটা তাদের হাতে আপনি দিবেন। আপনি যদি স্যাটিসফাই হন তখনই দিবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো। আপনারা প্রত্যেকে যারা কানাডাতে যেতে চান, ইনশাল্লাহ আপনাদের জন্য সবার ভিসা হয়ে যায়। যার যার আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার যদি আগ্রহ জাগে, আসবেন, কথা বলবেন, ভালো লাগলে সাইন আপ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।